আশিক, আশিক, এই আশিক, শুনো না। আরে বাবা কি হয়েছে, ডাকছো কেন? আমাদের কাজের মেয়েটা কোথায় গো? কাজের মেয়ে? কাজের মেয়েকে দেখবো মানে? আরে দেখো, হয়তো বা খাবার টেবিল মুছতেছে। আরে স্মৃতি না, মাহি। আরে মাহি? মাহি কোথায় সেটা আমি কি করে জানবো? আমি কি কাজের মেয়ে নিয়ে বসে থাকি নাকি? আজব আজব প্রশ্ন করো সব আমার কাছে এসে। আরে দেখোনি, সোজাসুজি বললেই হয়, এত রাগ করার কি আছে? আচ্ছা আচ্ছা, আমি নিজেই খুঁজে নিচ্ছি ওকে। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো। তুমি নিজেরটা নিজে খুঁজে নাও, যাও তো যাও। আশিক, হেই, আবার কি হলো? কাজের মেয়ের জুতা আমার বেডরুমে কেন? আর তুমি এসব কি বলতেছো? এটা কাজের মেয়ের জুতা না কার জুতা সেটা আমি কি করে বলবো? আমি গেটের সামনে পাইছি, ওখান থেকে পায়ে দিয়ে চলে আসছি। আর তুমি যাও তো যাও। আমাকে তুমি কি একটু ঘুমাতে দিবে না? একটু ঘুমাচ্ছি, কি যন্ত্রণা শুরু করে দিয়েছে। যাও তো বাবা, এখান থেকে যাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, তুমি ঘুমাও ইচ্ছা মতো। আচ্ছা ঠিক আছে, সেটাই ভালো হয়, যাও। এই উঠ উঠ, তাড়াতাড়ি উঠ। ম্যাডাম কি হয়েছে? আরে তোকে আর কি বলবো, সেই কখন থেকে মাহিকে খুঁজছি কিন্তু পাচ্ছি না। এই কিছুক্ষণ আগে এখানে ঝাড়ু দিচ্ছিল, কিন্তু এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না, উধাও হয়ে গেছে। ম্যাডাম আপনি যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলতাম। কি বলবি বল। ম্যাডাম, মাহিনা স্যারের সাথে কম্বল নিচে শুয়ে আছে। এই তোর কি মাথা খারাপ হয়েছে? তোর স্যার মাহিকে নিয়ে কম্বলের নিচে কেন শুয়ে থাকবে? এই তোর স্যার না তোকে বোনের মতো দেখতো, তাহলে তুই এইসব কথা কিভাবে বলছিস? হ্যাঁ ম্যাডাম, আপনি আমাকে মারছেন তাতে কোনো দুঃখ নাই। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনি দরজায় কান পেতে শুনুন, তাহলেই বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আমি দরজায় কান পেতে শুনছি, কিন্তু তোর কথা যদি মিথ্যা হয় না তাহলে তোর খবর আছে, ঠিক আছে? দেখছেন স্যার, আমি আপনাকে এর আগেই বলেছিলাম যে ম্যাডাম যতক্ষণ বাসায় থাকে আপনি আমার ধারে কাছে আসবেন না, তারপরেও তো আসছেন। এখন বুঝেন কি হয়। আরে তুই বেশি কথা বলিস না। তোর ম্যাডাম কিছু দেখতেও পারেনি, কিছু বুঝতেও পারেনি, সেই বিষয় নিয়ে তোকে ভাবতে হবে না। আমি তো আছি, তুই চুপ থাক। স্যার আমি না হয় চুপ থাকলাম, কিন্তু আমি রুম থেকে বের হব কিভাবে? আর রুম থেকে বের হওয়ার সময় যদি ম্যাডাম দেখে ফেলে তখন কি হবে? আপনি তাড়াতাড়ি কিছু একটা করেন। এই মাথা মোটা, তুই একদম চুপ থাক। তোকে রুম থেকে কিভাবে বের করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। তোর ম্যাডাম খালি কোনোভাবে বাড়ির বাইরে যাক, তারপরেই তোকে আমি রুম থেকে বের করবো। তুই কোনো চিন্তা করিস না। হাই, এখন একটু শুয়ে পড়ি। স্যার শুয়ে পড়বো মানে? ম্যাডাম হয়তো আজকে দেখেনি, আর যদি দেখেই ফেলতো আর আমার ফ্যামিলিকে যদি বলতো, তাহলে আমার অবস্থাটা কি হইতো একবার বলেন। আমি আপনাকে বারবার করে বলেছি যখন ম্যাডাম বাসায় থাকে তখন আপনি আমার কাছে আসবেন না, আমাকে ছুবেন না, তারপর আপনি আমার কথা একটু শুনেন না। এখন যদি ম্যাডাম দেখে ফেলতো তাহলে আমার অবস্থাটা কি হতো বলেন। ম্যাডাম শুনতো না, শুনে ফেলেছেন। আশিক, এ আশিক, দরজা খোলো, খোলো বলছি, খোলো দরজা, খোলো। স্যার ম্যাডাম তো সব দেখে ফেলেছে, সব জেনেও গেছে, এখন কি করব বলেন? তাড়াতাড়ি কিছু একটা করেন, আমি তো শেষ। তুই চুপ থাক, এত পাগলামি করিস না। আমি দেখি কি করেছি। হ্যাঁ পেয়েছি, আয় আমার সাথে আয়। তুমি যদি ভালো ভালো দরজা না খোলো না, আমি দরজা ভেঙে ফেলবো। খোল না দরজা। এই দরজা খোল, এই খোল। কই কাজের মেয়ে কই? দেখি কাজের এই তুই। এই চুপ, একদম চুপ, আর একটা কথাও বলবি না। আর যদি একটা কথা বলিস না তাহলে তোর খবর আছে। এই সর সর বলছি। এই এদিকে আয়, এদিকে আয়। ছি ছি ছি, আশিক, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে। শেষ পর্যন্ত তুই কিনা কাজের মেয়ের সাথে এরকমটা করলি। হেই, তোর রুচি এতটাই খারাপ যে কাজের মেয়ের সাথে এমন করলি। আর এই তুই এমন কাজ কিভাবে করলি? তোর কি মনে নেই তুই আমার বাসায় এসে কিভাবে আমার হাতে পায়ে ধরে কান্না করছিলি? তোর বাবা মা আমার হাতে পায়ে ধরে কান্না করে বলেছিল তোকে চাকরি দিতে, কিন্তু আমি আগেই ভেবেছিলাম যে তোকে চাকরি দিব না, কারণ তোদের মতো সুন্দরী মেয়েদের চাকরি দিলে না এমন অঘটন ঘটবে। আর যেই ভাবা সেই কাজ। আর তোদের মতো ছোট লোকদের কাছ থেকে না এর থেকে ভালো কিছু আশা করা যায় না। তোদের তো টার্গেট একটাই থাকে, বড় লোক বাড়িতে কাজ নিবি, কাজ নিয়ে বড় লোক ছেলেকে বিয়ে করে রাতারাতি বড় লোক হয়ে যাওয়ার টার্গেট তোদের, তাই না? আর শোন,
তোর এই আশা কখনোই পূরণ হবে না। আর তোকেই বা আমি এসব কেন বলছি, তোকে বলে তো এইসব লাভ নেই, কারণ যেখানে আমার স্বামী ঠিক নেই সেখানে তোকে বলার কোনো মানে হয় না। আর এই আশিক, ও কি দেখতে শুনতে এতটাই সুন্দর যে আমাকে ছেড়ে কাজের মেয়ের দিকেই নজর দিলি? এই, আমার রূপ, চেহারা, গুণ কিসের কমতি ছিল? ইভেন কি বাড়ি গাড়িরও অভাব নেই, তারপরও তোর কাজের লোকের দিকে কিভাবে নজর যায় আশিক? আর এই, তুই না কাজ করতে চেয়েছিলি না? তোর না কষ্ট হয়? ইফতি, আমার কষ্ট হয়, আমি কাজ করতে পারবো না। আমি বলেছি আচ্ছা ঠিক আছে, তোমার কাজ করতে হবে না, আমি নিজে আমার বিজনেস আমি সামলাই। তোকে তো কখনো বলিনি আশিক তুমি বিজনেস সামলাও, কিন্তু তারপরেও বাড়িতে থেকে তুই এমন নষ্টামি করবি সেটা আমি কল্পনা করিনি। আমার থেকে, আমার পরে, আমার খেয়ে, আমার পিছন থেকে কিভাবে ছুরি মারলি তুই? আজকে জানিস আমার না মা বাবার কথা খুব মনে পড়ছে। আমার বাবা মা বলেছিল, মা তোর টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নেই, তুই ভালো ছেলে দেখে বিয়ে করতে পারবি, কিন্তু এই ছেলেকে বিয়ে করিস না। আমি তারপরও আমার মা বাবার কথা শুনিনি, আমি তোকে বিয়ে করেছি পালিয়ে এসে। আর তুই শেষ পর্যন্ত কি করলি? আমার সাথে বেইমানি করলি, তোর কাজের মেয়ের দিকে নজর পড়লো। আশিক, আর যাই হোক, আমি তোর সাথে সম্পর্ক রাখবো না, আমি তোকে ডিভোর্স দিয়ে দিব। আর তুই তোর এই প্রেমিকাকে নিয়ে এখনই আমার বাসা থেকে বেরো, বেরো বলছি। সত্যি? দেখো, আমি মানছি আমি একটা ভুল করে ফেলেছি, কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি এরপর থেকে। আশিক চুপ! আশিক, তুই কোনো ভুল করিসনি, তুই তো করেছিস অন্যায়, যে অন্যায় কখনো ক্ষমা হয় না। আমি তোকে কখনোই ক্ষমা করতে পারবো না, জানিস আশিক? আমি তোকে অনেক ভালোবাসতাম আর ভালোবাসি, ভালোবেসে যাব, তোর জন্য কষ্ট পাবো, কিন্তু তোর জন্য আর কান্না করব না। হে আশিক শোন, তুই তোর প্রেমিকাকে নিয়ে আমার বাসা থেকে এখনই বের হয়ে যা। আমার বিজনেসের আশেপাশেও যাতে তোকে না দেখতে পারি, যা বের হ বলছি।